আর এদিকে পড়শি দেশের এহেন পরিস্থিতিতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক বিএসএফ। ফুলবাড়িতে সর্দারপাড়া গ্রামে বৈঠক, গ্রামবাসীদের সঙ্গে বৈঠক বিএসএফ এর। রাত 8টার পর গ্রাম ছাড়লে কর্তব্যরত জওয়ানকে জানানোর নির্দেশ। সন্দেহভাজন কাউকে দেখলেও বিএসএফ কে জানানোর নির্দেশ, নির্দিষ্ট ফোন নম্বরে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ তো মানে এমনি আমাদের সাথে প্রায়শই মিটিং করে, যেহেতু আমরা বর্ডার এরিয়ায় থাকি। আজকে এমনি স্পেশালি ওরা আসলো, এসে আমাদের এমনি যেটা আমাদের গাইডলাইন ওটা বললো, তার সাথে সাথে এমনি বাইরে একটু সতর্ক থাকতে বললো, যেহেতু বাংলাদেশের একটা পাশে আমাদের এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, একটু সতর্ক থাকতে বলছে। আতঙ্কিত নাই বলতে চলে, সতর্ক আছে একটু। সতর্ক এখন হতে হবে, কি করবো, বর্ডার কাছে আছে না, বাংলাদেশে কোন লোক আসে থাকে, তো বিএসএফ মিটিং করলো, বললো ওইটাই, তো বাংলাদেশের লোকজন আসে থাকে, নতুন লোক দেখে থাকে, তাহলে খবর দিন দিয়েছি, ফোন নম্বর দিয়ে গেল। ওটা বলে দিল 8টার পরে বাইরে একটু ঘোরাফেরা একটু কম করো, বিএসএফ মনে করো বাংলাদেশের লোক মনে করে এইগুলো তারা করতে পারে, ওটা বলে গেল। বিএসএফ সামনে আছে তো, আমাদের তো একটা আতঙ্ক নেই। ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি লাগোয়া এই সর্দারপাড়া গ্রাম, আর এই গ্রামের বাসিন্দাদের সঙ্গেই বৈঠক করেছেন বিএসএফ এর আধিকারিকরা। মূলত কি পরিস্থিতি তৈরি হচ্ছে বা যে পরিস্থিতিতে এই মুহূর্তে সীমান্ত রয়েছে, তাতে কিন্তু গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে যদি ওপার বাংলা থেকে কেউ আসে, অর্থাৎ অপরিচিতরা আসে, তাহলে তাদের যদি কোনো সন্দেহ হয়, তাহলে সেই কারা এসছে সেই বিশদে বিএসএফ আধিকারিকরা তা জানাতে বলেছেন, এবং একটি নির্দিষ্ট মোবাইল নাম্বারও দিয়ে গেছেন গ্রামবাসীদের সঙ্গে। যদিও গ্রামবাসীরা কিন্তু সতর্ক রয়েছেন, তবে তারা আতঙ্কিত নয়, তাদের আশা ভরসার জায়গায় কিন্তু সীমানায় পাহারারত সেই বিএসএফ জওয়ানরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, ফুলবাড়ি।